আশুলিয়ার যে ছজনকে গুলি করে হত্যা করা এবং তাদের লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া গাড়িতে রেখে সেটার তদন্তর চূড়ান্ত কাজগুলো চলছে। আমরা বলেছি যে গত 20 তারিখে যেটা দেওয়া হয়েছে উইদিন এ উইক আশা করছি যে সেটার রিপোর্টটা আমাদের হাতে চলে আসবে, অর্থাৎ এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই সেই রিপোর্টটা পাওয়া যাবে। এই 6 জনকে হত্যার বিষয়টা একদম সুস্পষ্টভাবে আলাদাভাবে প্রমাণ পাওয়া গিয়েছে বলে এই অংশটুকুর জন্য আলাদা চার্জশিট দাখিল হয়েছে। এর বাইরে যত এটা শুধুমাত্র 5ই আগস্টের একটা সুনির্দিষ্ট সময়ের, 5ই আগস্ট ছাড়াও এই চানখারপুর এলাকায় বিভিন্ন ডেটে বিভিন্ন সময়ে আরও অপরাধ হয়েছে, সেগুলোর ব্যাপারেও তদন্ত চলমান আছে। সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। কিন্তু আশেপাশের অন্যান্য এলাকাতে আমরা আগেও বলেছি, গত দিন যখন আমরা প্রেসের সাথে কথা বলি সেদিনও কিন্তু বলেছিলাম যে ওই এলাকার আশেপাশে আরও মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সেখানে যারা লোকাল আওয়ামী লীগ, যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে। এবং বাকি যে সমস্ত ঘটনা আছে অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু তাদের সম্পৃক্ততাগুলো তদন্ত সংস্থা পাচ্ছে। সেগুলো ভিডিও এভিডেন্সের মাধ্যমে, বিশেষ করে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে। এই আইনে কোনো অপরাধীকে তদন্তে পাওয়া গেলে তার বিচার করতে আইনগত কোনো জায়গায় কোনো বাধা নেই এবং সেটা করা হবে ইনশাআল্লাহ।